যার প্রমাণ দিয়েছেন তামিম সাকিবরা। তবে গেল 16 বছরের র্যাঙ্কিংয়ে খুব একটা পরিবর্তন আনতে পারেনি টাইগাররা। 10 থেকে 9 নম্বরে এসে থেমে গেছে বাংলাদেশের অগ্রগতি। এমন সময় আইসিসি করতে যাচ্ছে দ্বি-স্তরের টেস্ট ক্রিকেট ব্যবস্থা। এই ব্যবস্থা চালু হলে বিপদেই পড়তে হবে বাংলাদেশকে। নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আছে এই জন্য যে আমাদের যে র্যাঙ্কিং এই মুহূর্তে আছে, আমরা বেশ তলানির দিকে আছি। এই ফর্মেটে আমাদের যত আমরা বেশি খেলবো তত আমরা ডেভেলপ করতে পারবো। আর যেহেতু কথা উঠছে একটা দুটো পর্যায়ে টেস্ট ম্যাচ হবে, সেখানে কিন্তু আমরা যদি কোনো কারণে নিচের লেভেলে চলে যাই তখন আমাদের জন্য আবার পরীক্ষা দিয়ে আসতে হবে প্রথম স্তরে। এর দায় বাংলাদেশেরই, দেখছেন সাবেক অধিনায়ক। 16 বছরেও ভালো ফল না হওয়ার ব্যর্থতা যে টাইগারদেরই। 16 বছর ধরে আমরা টেস্ট খেলছি এবং 16 বছরে আমাদের যে ডেভেলপমেন্ট করে যে জায়গাটা যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি। এটা 16 বছরের ব্যর্থতা। কিন্তু তারপরেও আমি বলবো যে যেহেতু আমাদের র্যাঙ্কিং আমাদের ওইখানে নেই, আমাদের এখনো অনেক সময় আছে। টেস্ট ক্রিকেটে উন্নতির পথও দেখালেন আইসিসিতে কর্মরত আমিনুল ইসলাম। সলিড টেস্ট প্লেয়ার যারা টেস্ট খেলবে শুধু, সেই ধরনের প্লেয়ার আমরা যদি খুঁজে বার করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই ভালো করতে পারবো। হয়তো একটা সাময়িক সময়ের জন্য বা অল্প সময়ের জন্য হয়তো আমরা দ্বিতীয় স্তরে থাকতেও পারি যদি এই ফরম্যাটটা চালু হয়। আইসিসির পরবর্তী সভায় এই প্রস্তাব অনুমোদন পেলে 2019 সালে চালু হবে এই ব্যবস্থা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিমিয়ার হকি লিগে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে 4-3 গোলে হারিয়েছে মোহামেডান। সাধারণ বীমাকে 2-1 গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে 10 মিনিটেই রানার গোলে এগিয়ে যায় মোহামেডান। 2 মিনিট পর লিড দ্বিগুণ করেন চন্দন। 17 মিনিটে ব্যবধান 3-0 করেন সালমান। বিরতির পর তাসবার আব্বাসির গোলে 4-0 গোলে এগিয়ে যায় সাদা কালোরা। এরপর 50 মিনিটে বেলাল এবং 63 ও 69 মিনিটে প্রিন্সের গোলে হারের ব্যবধান কমায় বাংলাদেশ স্পোর্টিং। আরেক ম্যাচে 22 ও 46 মিনিটে 2 গোলে এগিয়ে যায় অ্যাজাক্স। গোল করেন অ্যাজাক্সের প্রশান্ত। 64 মিনিটে সাধারণ বীমার হয়ে 1 গোল শোধ করেন মহসিন। এখনো পর্যন্ত 17 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে মোহামেডান ও আবাহনী। টেনিস বিশ্বকে চমকে দিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন গারবাইন মুগুরুসা। শনিবার রোলা গারো ফাইনালে এই মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে 7-5, 6-4 গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন চতুর্থ বাজে মুগুরুসা। এবারও পারলেন না সেরেনা উইলিয়ামস। রোলাগারোতে মার্কিনী পাওয়ার হিটারের স্বপ্নের উড়ান মাটিতে নামিয়ে আনলেন স্প্যানিশ তারকা গারবাইন মুগুরুসা। গত বছর উইম্বলডনের ফাইনালে মুগুরুসাকে হারিয়ে শিরোপা জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। তবে এদিন শুরু থেকেই ছন্দহীন সেরিনা। পাওয়ার টেনিসের প্রদর্শনী বসে এনে 7-5 গেমে প্রথম সেট জিতে নেন 22 বছর বয়সী মুগুরুসা। দ্বিতীয় সেটেও একই ছন্দে স্প্যানিশ তারকা। কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি সেরিনা। সেট হেরে বসেন 6-4 গেমে। টানা 2 সেট জিতে 18 বছরের আক্ষেপের ইতি টানলেন গারবাইন মুগুরুসা। 1998 সালে সানচেজ ভিকারিওর পর প্রথম স্প্যানিশ নারী হিসাবে রোলাগারোতে শিরোপা জিতলেন তিনি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।